আপনাদের একটা মালিকানা ওখানে তৈরি করা, এই জন্য সরকার কিছু দেয়, আপনাদের কিছু যেন মালিকানা থাকে, ঠিক আছে। এখন যখন আপনার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, ওরা বিভিন্ন ভাবে ওই যে ডিজাইন করে একটা ওই যে ইনলেট থাকে, যেটাতে আমি মনে করেন যে গোবর বা ওই যে বীজটা বা ওই যে পচা ওগুলো দিতে পারেন, পচা পাতা টাতা এগুলো দিতে পারেন। এগুলো দিয়ে ওগুলো পানির সাথে মিক্স করে ওটা যে ইনলেটের মধ্যে দিবেন, পরে নিচে একটা স্লারি থাকে, একটা মাটির নিচে যেটা বড় বেশি থাকে, মানে টাঙ্কির মতো থাকে, ওই ইনলেটে দিবেন, পরে পানির সাথে মিক্স করলে ওটা নিচে চলে যায়, নিচে যায় ওইখানে পরে ফার্মেন্টেশন হয়, গাজন প্রক্রিয়া, এখান থেকে গ্যাস তৈরি হয়, ঠিক আছে। এটার উপরে পরে একটা বাল্বের মতো থাকে, ঠিক আছে। পরে ওইখান থেকে আপনার পাইপ দিয়ে কি করতে হবে, গ্যাসটা নিতে গ্যাসে নিতে পারবেন, চুলাতে নিচ্ছি। গ্যাসটা চুলা নিতে পারবেন। এটা যে ডিজাইন বানানো জায়গায় বলতে পারলে আর আপনাদের সুবিধা হবে। এরকম একটা ত্রিভুজাকার একটা বাল্বের এরকম থাকে ট্যাঙ্কির মতো, হ্যাঁ, এটার অর্ধেকটা আপনার হলো এমন ভাবে তৈরি করা থাকে যেন অর্ধেকটা গোবর পূর্ণ হয়, এবং ওইখান থেকে আরেকটা আউটলেটের মতো একটা পাইপ থাকে, যত আপনার যে যেগুলো পড়তেছে স্লারি বা গোবর যেগুলো পড়তেছে ট্যাঙ্কের মধ্যে, ওগুলো যখন বেশি হয়ে যাবে তখন আবার ওটা আউটলাইনে আউটলাইট দিয়ে বাড়ি যাবে, বাইরে যেটা বের হবে এটাই হলো আপনার সবচেয়ে সারের জন্য। এখানে গ্যাসটা বের হয়ে বাকিটা এখান থেকে বের হয়, ঠিক আছে। তো এটা এইভাবে আপনাদের দেখাবে কালকে বা পরে যখন ইঞ্জিনিয়ার আসবে, সোমবারের কথা বললো, আসলে আপনাদের দেখালে আরো বিষয়টা ক্লিয়ার হবে। এটা আপনাদের এখন যাদের গরু 5-6টা গরু আছে, আপনারা নিজে করতে পারবেন, 5-6টা গরু থাকলেই আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। এটা হলো এই যে আমাদের এখন একটা মনে করেন যে এখন গ্রামেও কিন্তু আপনার এই যে লাকড়ির চুলা কিন্তু এখন দেখা যায়, গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে, একটা গ্যাসের সিলিন্ডার এখন 1500-1600 টাকা, তাই না? এক মাসে যায় না, যায়। তাহলে আমি যদি ওটা করতে পারি, তাহলে মনে করেন আমি ওখান থেকে কমই পাইলাম, কিন্তু তাও তো একটা সাপোর্ট থাকবে, সাপোর্ট হবে না? আমার আগে যেখানে 2টা সিলিন্ডার লাগতো, সেখানে যদি আমি গ্যাস দিয়ে একটা সিলিন্ডার কমাইতে পারি, তাহলে এটা আমার লাভ না? তাহলে এটা হলো একটা নতুন প্রযুক্তি, নতুন বলবো না, এটা অনেক আগে থেকেই ছিল, হয়তো আপনাদের এদিকে এখন আসে নাই বা আপনারা দেখেন না, এখানে এদিকের জন্য নতুন, এটা অনেক আগে থেকেই ছিল। তো এই গবাদি পশু বায়োজির বিষয়ে, বায়োগ্যাসের বিষয়ে একটু আলোচনা ছিল, আর আমি এখন যেটা মূলত যেটার জন্য আসছি এখানে, এটা হলো যে ঘাস নিয়ে একটু আলোচনা করা। সম্প্রতি আমি যে সাভারে 7 দিনের ট্রেনিং ছিলাম, তো এখানে ঘাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং রিসার্চের ফলাফল যেটা আছে, এটা আপনাদের সামনে একটু শেয়ার করব, এই জন্য এখানে মূলত আসা। আমরা তো আগে জানি যে নেপিয়ার ঘাস, এটা চাষ করি না আমরা এখন, আছে সবার, আছে, কার কার বাসায় আছে? আছে না? হ্যাঁ। আমরা কিভাবে খাওয়াই এটা? কাটি মেশিন দিয়ে কেটে শুকাই, অল্প বয়সে ঘাস আছে কিছু খাওয়াইলে ভালো হয়, 10-12 দিন বা 15-20 দিন সকালে কাটে আমরা ঘাস কতদিন বয়সে খাওয়াই বলেন তো? এই যে নেপিয়ার যে ঘাসটা আমরা চাষ করি, এটা কতদিন বয়সে যারা খাওয়ান বা কাটেন? আসলে বয়স হলে এবং মনে করেন আপনার যখন কাটার উপযোগী তখন আমরা কাটি। কতদিন বয়সে কাটেন, কয়দিন বয়সে? ম্যাক্সিমাম 15 থেকে পরবর্তী, 15 থেকে পরবর্তী। আচ্ছা, এই যে ঘাস আছে, এই ঘাসের মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান আছে, এর মধ্যে ফাইবার থাকে আর একটা হলো প্রোটিন থাকে। নেপিয়ার যে প্রাকচং ঘাস, এটাতে প্রোটিন বেশি থাকে, প্রোটিন পার্সেন্টেজ। আর আপনি যদি চান শুধু এই নেপিয়ার ঘাসটা খাওয়া, কিন্তু গরু লালন পালন করতে পারবেন। আপনি যে আমরা যে ফিট খাওয়াই, দানাদার ফিট খাওয়াই, বা এই যে আপনার ওই যে বলেন বিভিন্ন ধরনের খোল ভুসি টুসি কিনে খাওয়াই, দানাদার খাবারের দাম এখন অনেক বেশি। আপনি যদি চান আপনার এই যে দানাদার খাবার কমায় শুধু ঘাসটা খাওয়াই, কিন্তু আপনি এই শুধু খামার পরিচালনা করতে পারেন, ঠিক আছে। এখন আমরা আগে জানতাম যে সাধারণত তার 40 দিনের পরে, হ্যাঁ 40 দিনের পরে যেন ঘাসটা কেটে খাওয়া, এটা আমরা অনেক জায়গায় শুনছি বা আমরাও বলছি একসময়, ঠিক আছে। এখন হলো যে আমার এই ঘাসটা কখন কাটতে হবে, এটার একটা নির্দিষ্ট সময় আছে, কারণ এখানে একটা ঘাসে, নেপিয়ার ঘাসে আপনার 18 থেকে 19% মতো প্রোটিন থাকে, 15 থেকে 18%, ধরেন 15 থেকে 18% মতো এখানে প্রোটিন পার্সেন্টেজ থাকে, 15 থেকে 18%।
এটা যখন যত বয়স কমবে আপনার প্রোটিন পার্সেন্টেজ বাড়বে, আবার যখন বয়স বেশি হবে যত দিন যাবে তত এখান থেকে প্রোটিন কমবে। কমবে। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে আমি যদি তাহলে কম বয়সী ঘাস খাওয়াই তাহলে এখানে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকবে, আছে না? প্রোটিন বুঝেন তো, এই যে গরু যে মোটা তাজা বলেন না যে মোটা তাজা করবো, শরীরের মধ্যে প্রোটিন না থাকলে কিন্তু গরু মোটা হবে, ওই প্রোটিনটাই কিন্তু এখানে আছে। এটা হলো যে যত বয়স কমবে এখানে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকবে, আর যত বয়স বাড়বে তত প্রোটিন কমে যাবে। আর প্রোটিন যদি কমে তাহলে যেখানে প্রোটিন এই ঘাসে যখন যে বয়সে প্রোটিন বেশি থাকবে ওই বয়সে আবার ফাইবার আছে না, ফাইবার, হ্যাঁ ফাইবারটা তখন কি হবে, প্রোটিন বেশি হলে ফাইবার কমবে, ঠিক আছে? আবার যদি ফাইবার বেশি হয় তাহলে প্রোটিন কমে যাবে। তাহলে যত বয়স বাড়বে তখন প্রোটিন কি কমবে না বাড়বে? তাহলে এখন আমি কোন বয়সে ঘাস খাওয়াবো? হ্যাঁ, কোন বয়সে ঘাস খাওয়াবো? এখন আমার যে যতটুকু বললাম এখান থেকে কি মনে হয় যে কোন বয়সের বা কতদিন বয়সের মধ্যে ঘাস খাওয়ালে ভালো? কম বয়সে, হ্যাঁ। তাহলে এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যে ঘাসের মধ্যে একটা উপাদান আছে সেটা হলো অক্সালেট, যেটা পাতলা পায়খানার জন্য দায়ী। এখন যখন বয়স কম থাকবে তখন ওই অক্সালেটের পরিমাণটা বেশি থাকবে। তাহলে আমার কিন্তু বয়স খাওয়াইতে পারবো না। তাহলে আমার এমন একটা বয়স নির্ধারণ করতে হবে ঘাসের যেটাতে আমার প্রোটিন পার্সেন্টেজও ঠিক থাকবে, আবার যে উপাদানটা পাতলা পায়খানা করে ওটাও ঠিক থাকবে, ঠিক আছে? তাহলে এই হিসাব করে দেখা গেছে যদি আমি ঘাসের আর যে আমরা যে খাওয়াই সাধারণত 40 দিন বা 45 দিনের সময় প্রথম কাটিং দেই, এখন ওইভাবে কাটিং দিলে হবে না। এখন কাটিং দিতে হবে গাছে এই যে পাতা আছে না, পাতা গুইনা আপনাকে ঘাস কাটতে হবে, ঠিক আছে?